আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আল ফারুক বলছি সুনামগঞ্জ থেকে। এই টাঙ্গুয়ার হাওরে প্রচুর হাউস বোট আছে, বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন ক্লাসের, বিভিন্ন কোয়ালিটির। যেহেতু এখানে আপনি বেড়াতে আসছেন এনজয় করার জন্যে, তাহলে একেবারে শুধু সবচেয়ে সস্তা সেটাই যেন কোয়ালিফিকেশন না হয়, কারণ এতে যা হবে আপনি সন্তুষ্ট হবেন না, এবং অবভিয়াসলি দাম যত কম সার্ভিস কোয়ালিটি তত খারাপ হওয়ার কথাই বেশি। তো কাজেই যতটুকু অ্যাফোর্ড করতে পারেন ভালো একটা বোট দেখে উঠবেন যেন আপনারা এনজয় করতে পারেন। আর দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বোট আছে, অনেক অনেক বোট আছে। এর নাম হলো রক্তি নদী। সুনামগঞ্জ নামটাই একেবারে মায়া ভরা, ভালোবাসায় ভরা একটা নাম। সুনামগঞ্জ নামটা শুনলেই মন ভরে যায়। আমরা এসেছি আনোয়ারপুর বালিঝুরি বাজার, সেখান থেকে আমরা যাব এই গোলপাতায় করে টাঙ্গুয়ার হাওর ঘুরতে। অনেক অনেক দিনের শখ ছিল এই টাঙ্গুয়ার হাওর ঘুরে বেড়াতে। আর সুনামগঞ্জ হলো সিলেট বিভাগের আপনার একটা জেলা, আর এটা হলো তাহেরপুর উপজেলায় পড়েছে। ভীষণ স্রোত দেখতে পাচ্ছেন। আমরা রাস্তায় দেখেছি যে ডুবে গেছে, সেটা হলো এই যে মেঘালয় পাহাড় থেকে ঢল নেমেছে, সেই ঢলের কারণে এই স্রোত দেখতে পাচ্ছেন। আর এর যে কি অপরূপ সৌন্দর্য, সুবহানাল্লাহ। আসার সময় অনেক জায়গাতে আমরা আসলাম, যেটা দেখে মুগ্ধ হয়ে গেছি।
আর যাই হোক, এই গোলপাতা যেটা আমরা সুন্দরবনে গিয়েছিলাম আপনারা দেখেছেন, এটা হলো টাঙ্গুয়ার হাওরের। আমার অনেক দিনের শখ, আলহামদুলিল্লাহ মেক করতে পেরেছি। আর আরও মজার কথা হলো, পূর্ণিমা রাত আমরা কাটাবো এই জাহাজে। পূর্ণিমা রাতে চল হারিয়ে যাই, না চল পালিয়ে যাই। আমাদের এখানে আসতে লাগলো, আমি প্রাইভেট গাড়িতে এসেছি, আমাদের ঢাকা থেকে আসতে লাগলো 10 ঘন্টারও বেশি। আর বাসে আসলে যেটা আপনারা করবেন, ঢাকা থেকে রাত 9টা-10টার দিকে বাস ছাড়ে, সেটা এখানে সকালে পৌঁছে যায়, 8-9 ঘন্টা যা লাগে। তারপর আপনারা সুনামগঞ্জ, অ্যাকচুয়ালি সুনামগঞ্জের বাসে উঠবেন এবং সেখান থেকে নেমে আপনারা অটোতে যাবেন। অটো নিবে হয়তো 1 থেকে 1.5 ঘন্টার রাস্তা, আর এখানে আসে আপনারা পৌঁছে যাবেন। তো যাই হোক, যখন বুকিং দিবেন আরও বিস্তারিত তথ্য জানবেন, কোথায় নামতে হবে কিংবা কোথায় আপনাদের এই জাহাজ পার্ক করা থাকবে। তা আপনাদেরকে এই জাহাজে একটা ট্যুর দিব। এই জাহাজে রুম আছে মাত্র, জাহাজ না, হাউস বোট। এর রুম আছে মোট 10টা। তার মধ্যে 2টা হলো একদম, 2টা হলো ফ্যামিলি রুম আর 8টা হলো কাপল রুম। মোট 22 জন প্যাসেঞ্জার অথবা গেস্ট এই বোটে থাকতে পারে। এটা একটা কাপল রুম, অনেক বড়, বেশ বড়, প্রায় কিং সাইজ বেড। আর এই যে ভিউ, আপনি আপনার বেডরুমে বসেই দেখতে পারবেন অসাধারণ সুন্দর এক ভিউ। আর এটা হলো ফ্যামিলি রুম, যেটা আছে তাদের 2টা। এটাও আপনার ফ্যামিলি, হাজব্যান্ড ওয়াইফ, বাচ্চা, ছেলে মেয়ে নিয়ে থাকার জন্য যথেষ্ট বড়। আর বাথরুমটা কেন দেখাচ্ছি, যে সাধারণত জাহাজের বাথরুমগুলি খুবই কনজেস্টেড, ছোট হয়। এটা একেবারেই নর্মাল বাসার বাথরুমের সাইজ, বেশ বড়। আর বেশ কয়েকটা রুমে বারান্দা সেরকম, আপনি এসে দাঁড়াতে পারবেন এবং দাঁড়িয়ে এই বিউটিফুল ভিউ এনজয় করতে পারবেন। হ্যালো এভরিবডি, এটা হলো লাউঞ্জ এরিয়া এবং এখানে এসি আছে, টিভি আছে। এখন আমরা একটু দোতলায় যাব, দেখি দোতলায় কি আছে। এই ছাদে হ্যাং আউট করার জন্যে অথবা লাঞ্চ ব্রেকফাস্ট করার জন্যে খুবই সুন্দর ওপেন স্পেস। নেচারকে পরিপূর্ণভাবে এনজয় করার জন্যে যে ওপেননেস, খোলামেলা একটা পরিবেশ প্রয়োজন, সেটা এখানে আছে। আই এম রিয়েলি ইমপ্রেসড। ইহা আপনাদের সার্বিক নিরাপত্তার জন্য এখানে সার্ভেলেন্স ক্যামেরা ফিটিং করা আছে, সিসিটিভি যেটাকে বলেন। আর গিজার, প্রতিটা রুমেই গরম পানির ব্যবস্থা আছে, এয়ার কন্ডিশন তো আছে, আগে বলেছি। কাজেই আমরা আরও এক্সপ্লোর করব। এখানে আমি 1 রাত তো থাকবো। এই প্যাকেজ হলো 2 দিন 1 রাতের জন্যে। কাজেই সুন্দরবনে যেমন হয় 2 রাত 3 দিনের জন্যে, আর টাঙ্গুয়ার হাওরগুলো বেশি, আমি যতটুকু জানি সবগুলি হয় আপনার 2 দিন 1 রাতের জন্যে। তো আমি ওয়েট করছি, আই ক্যানট রিয়েলি ওয়েট টু এনজয় দিস ফ্যাবুলাস পূর্ণিমা, পূর্ণ চাঁদের ফুল পূর্ণিমা, অথবা কি বলে, পূর্ণিমা রাতে এটা এনজয় করার জন্যে। আর যদি মুষলধারে বৃষ্টি এনজয় করতে পারি তাহলে হবে 16 কলা পূর্ণ। আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক এসে গেছে, রিফ্রেশিং অরেঞ্জ ড্রিঙ্ক। লম্বা জার্নির পরে খুবই ওয়েলকামিং। আমাদের আজকে সকালে এই ফ্যাবুলাস খিচুড়ি, আমার জন্য মুরগির রান, আর সবার জন্য রেগুলার মাংস আর বেগুন ভাজি, এ হলো আমাদের আজ সকালে ব্রেকফাস্ট। এটাই রক্তি নদী, যেটা একটা ব্রিজ দিয়ে পার হয়ে আমরা এসেছি এবং বলেছিলাম যে এটা রক্তি নদী। এই নদীর পাড়ে বসে সকাল সকাল ব্রেকফাস্ট, মুরগি ভর্তা, তারপর এই বেগুন ভাজি আর শসা, লেবু, অসাধারণ। আর কি চাই।
সরি, এটা আসলে ঠিক ভর্তা না, এটা হলো আচারের সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, ফ্রেশ কাঁচামরিচ মাখিয়ে ভর্তা আচার বানানো হয়েছে। এই নদী থেকে ভেসে আসা এই নদীতে ভেসে আসা যে ডালপালা যা আছে সব কালেক্ট করে উনি নৌকা ভরে ফেলেছেন, তার রান্নার জন্যে আর গাছ কাটতে হবে না, অথবা এগুলো বিক্রি করে সংসার চালানো যায়। রক্তি নদী দিয়ে শুরু হলো আমাদের যাত্রা টাঙ্গুয়ার হাওরের দিকে।
টেঙ্গুয়ার হাওর বাংলাদেশের অন্যতম সুন্দর ও পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ জলাভূমি। এটি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা ও তাহিরপুর উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থিত এবং ভারতের মেঘালয় সীমান্তের খুব কাছাকাছি। বর্ষাকালে পুরো এলাকা বিশাল এক সমুদ্রে পরিণত হয়। তখন নৌকাই প্রধান যাতায়াতের মাধ্যম। শীতকালে পানি অনেকটা নেমে যায়, জেগে ওঠে বিস্তীর্ণ চর ও ঘাসভূমি। এটি আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ একটি জলাভূমি এবং হাজার হাজার পরিযায়ী পাখির শীতকালীন আবাসস্থল। এখানে 200-এর বেশি প্রজাতির পাখি, শতাধিক প্রজাতির মাছ, নানা ধরনের জলজ উদ্ভিদ ও বন্যপ্রাণী পাওয়া যায়। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় হাওরের দৃশ্য অসাধারণ সুন্দর। এখানে ভ্রমণে আসলে যেসব জায়গা সাধারণত দেখা হয়, ওয়াচ টাওয়ার স্বচ্ছ পানিতে নেমে গোসল ও চারপাশের দৃশ্য উপভোগের জন্য জনপ্রিয়। টেকের ঘাট পরিত্যক্ত চুনাপাথরের এলাকা এবং পাহাড় ঘেরা মনোরম দৃশ্যের জন্য বিখ্যাত। নীলাদ্রি লেক নীলাভ পানির জন্য বাংলাদেশের অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান। বারিক্কা টিলা, এখান থেকে হাওর ও মেঘালয়ের পাহাড় একসঙ্গে দেখা যায়। সীমান্ত ঘেঁষা গ্রাম ও জেলেদের জীবনযাপনও ভ্রমণের বড় আকর্ষণ। এই হাউসবোটে আপনি শুয়ে শুয়ে অসাধারণ সৌন্দর্য দেখতে পারবেন। আপনার বিছানা থেকে উঠতে হবে না। সকাল, বিকেল, দুপুর কিংবা রাত, অসাধারণ সৌন্দর্য এখানে চারিদিকে। ছোটোবেলা এই ধরনের নৌকাকে আমরা বলতাম গয়নার নৌকা। সেটা আরও জাঁকজমক ছিল, আরও সুন্দর ছিল এবং মনে হয় সাইজও আর একটু বড় ছিল। এটা আসলে একটা হাউস বোট। খুব সহজ ডিরেকশন দিয়ে দিচ্ছি কিভাবে যারা আসতে চান এই টাঙ্গুয়ার হাওর আসতে পারেন। রাতের বাসে ঢাকা থেকে সুনামগঞ্জে টিকিট কেটে উঠতে পারেন। সায়দাবাদ বাস টার্মিনাল থেকে আসে, মহাখালী বাস টার্মিনাল থেকে আসে। আর পপুলার যে বাসগুলো হলো সেটা হলো এনা, শ্যামলী আর মামুন। 7 থেকে 8 ঘন্টার মতো লাগে। আপনি চলে আসবেন সুনামগঞ্জ। সুনামগঞ্জ আসার পর খুব সম্ভবত খুব ভোরে চলে আসবেন। তখন আপনি সেখান থেকে একটা সিএনজি অটো অথবা রিক্সা অথবা মোটর সাইকেল অথবা আপনার তেসলা যেটাই পান, 1 থেকে 1.5 ঘন্টা লাগবে, চলে আসতে পারেন তাহিরপুর ঘাটে। তো এই তাহিরপুর ঘাটেই আপনার যে বোট আছে, যেখানে আপনি রিজার্ভেশন দিয়েছেন, তাদের লোকজন আপনাদের সাথে কন্ট্যাক্ট করবে। অথবা আপনারা চাইলে নিজেরও একটা বোট ভাড়া নিতে পারেন সেখানে পৌঁছে, কারণ এরকম বোট প্রচুর আছে এখানে, বিভিন্ন ধরনের, বিভিন্ন ক্লাসের, বিভিন্ন দামের। তো কাজেই তার মধ্যে একটা বেছে নেবেন। বাড়ির ভিটা যেন ভেঙে না যায়, এই জন্য চারিদিকে বালুর বস্তা অথবা মাটির বস্তা দিয়ে রেখেছে। আজ সকালেই কিন্তু অনেক পানি বেড়ে গেছে, গতকালও এত পানি ছিল না। আনোয়ারপুরের বালিজুড়ি ঘাট থেকে টাঙ্গুয়ার হাওর যে আমাদের প্রথম স্পট ওয়াচ টাওয়ার, সেখানে যেতে লাগে 4 ঘন্টা। তাহিরপুরতে গেলেও প্রায় একই সময় লাগে। তো আমাদের নেক্সট স্পট আপনারা নিশ্চয়ই ধরতে পেরেছেন, ওয়াচ টাওয়ার। এই যে এই নদী পাড়ের মানুষগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের জাহাজ দেখে, কীভাবে ওরা নিশ্চয়ই স্বপ্ন দেখে কোনো একদিন তারাও এভাবে বেড়াবে।
ছোটোবেলা আমরাও তাই দেখতাম, স্বপ্ন ছিল এক সময়। আমাদের দুপুরের লাঞ্চ তো দুপুরেই হয়। আমাদের লাঞ্চ রান্না হচ্ছে হাওরের একেবারে ফ্রেশ ছোটো মাছ, এই সুস্বাদু আলু ভর্তা আর চিচিঙ্গা ভাজি, আর এটা হলো দুপুরের আমাদের লাঞ্চের ডাল। আর আমাদের সেই গোলপাতা থেকে আমি যাকে চিনি, রাব্বি, ও এখানে এসছে, আজই প্রথম এসছে এই টোরে, আমাদের জন্য রান্না করছে। থ্যাংক ইউ রাব্বি। ওয়ালাইকুম আসসালাম। ভীষণ ভালো কুক। মনে হচ্ছে আজ রাতে পূর্ণিমার চাঁদ দেখা হবে না, হয়তো মুষলধারে বৃষ্টি দেখব, কিন্তু আমি দেখতে চাই দুটাই। ওই দূরে মেঘালয় পাহাড় দেখা যাচ্ছে, ইনশাল্লাহ আমরা দেখব, কাল যাব সেখানে। আসসালামু আলাইকুম সম্মানিত অতিথিবৃন্দ, আমরা সবাই এই হাওরে বেড়াতে আসি, কিন্তু আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই হাওর কিন্তু সারাক্ষণ এরকম পানি দিয়ে ভরা থাকে না। শুকনা মৌসুমে এখানে আবাদ হয়, আপনার ধান অথবা বিভিন্ন ফসল তৈরি হয়। তো যখন মানুষ এখানে বিভিন্ন প্লাস্টিকের বোতল অথবা কাচের বোতল ফেলে রাখে, তখন কৃষকদের পা কেটে যায়। এখন আপনি হয়তো ভাবছেন আমার কি, আসলে যেটা হবে কিছুদিন পর এটা যদি কারেকশন না হয়, মানুষ যদি কন্টিনিউয়াসলি এটা করতে থাকে, তাহলে এলাকার সব মানুষজন একসাথে হয়ে এই বোট ব্যবসায় বন্ধ করে দেবে। তখন আমাদের আর এই সুন্দর হাউস বোটে বেড়ানোর সুযোগ থাকবে না। আর তাছাড়া মানবিক দিক থেকেও আপনি একজন কৃষকের যার কাজ করতে যাচ্ছে খেতে, সে যে আপনার ভাঙা কাছে ভাঙা বোতলে পা কাটলো, এটা তো আসলে মোটো অ্যাকসেপ্টেবল না। আশা করি ব্যাপারটা আপনার খেয়াল রাখবেন। মেঘালয় পাহাড় এখন আরও বেশি করে দেখা যাচ্ছে। আমরা ওয়াচ টাওয়ারে পৌঁছে গেছি, আর দেখতে পাচ্ছেন অনেক অনেক বোট পার্ক করা, এবং সবাই নিয়ে এসছে তাদের গেস্টদেরকে এই এলাকাটা এনজয় করতে। তারা গোসল করার জন্য রেডি, তৈয়ার। হাম ভি তৈয়ার হুঁ। এটা কি হাম ভি তৈয়ার হু হবে নাকি আমি ভি তৈয়ার হু? আই ডোন্ট নো, আমার হিন্দি উর্দু নাহি আতা হ্যায়। এখন আমাদের বোট এখানে একটু থামলো, এখানে অল্প একটু একটা যে ছোটো জায়গা দেখতে পাচ্ছেন, এখানে সে বোটগুলো থামে, আর অন্য আরও জায়গা আছে। তো যাই হোক, এই যে নৌকাগুলো আছে এরা চলে এসছে, এবং এরা চাচ্ছে আপনি যেন ওদেরকে নিয়ে ওয়াচ টাওয়ারে যান। সমস্যা নাই, জিজ্ঞেস করলাম কত, বললো 1000 টাকা। আমার জাহাজের ক্যাপ্টেনকে জিজ্ঞেস করলাম, স্যার 200-300 টাকা নেয়। তো এই হলো অবস্থা। যাক, আপনারা অনেকে বলবেন যে হ্যাঁ বেড়াইতে এসে একটু বেশি দিলে কি না, একটা ন্যায় অন্যায়ের ব্যাপার আছে এখানে। বেশি না, আমি অ্যাফোর্ড করতে পারি বলেই যে আমার দিতে হবে বিনা কারণে, এটা কোনো যুক্তিযুক্ত কারণ না, এটা কোনো যুক্তিযুক্ত কারণ না।
এই বোট জাহাজের যে টোর তার সাথে ইনক্লুডেড না, আপনাদেরকে নেগোশিয়েট করে তারপর যেতে হবে ওয়াচ টাওয়ার এই বোট নিয়ে। আমাদেরকে সময় দিয়েছে 1 ঘন্টা পানিতে ঝাপাঝাপি করার জন্যে। ভালোই লাগছে। এই যে আরেক গ্রুপ, তারা এখানে লঞ্চ ভিড়িয়ে এখানে গোসল করছে। এতে একটা লাভ হলো যে এখানে বোটের যে একটা এক্সপেন্স এটা সেভিংস হলো, কিন্তু আসলে এই যে বোট চড়ে আমরা যাচ্ছি এটাও কিন্তু একটা আনন্দ। আর তাছাড়া এটা অত বেশি না, আমরা জন প্রতি 40 টাকা করে দিচ্ছি, কাজেই এটা নট টু মাচ। ওই যে দূরে দেখা যাচ্ছে ওয়াচ টাওয়ার, ওইটা হলো আমাদের ডেস্টিনেশন। এই স্বপ্নের টাঙ্গুয়ার হাওর, কত কত স্বপ্ন দেখেছি আসবো এখানে একদিন, ফাইনালি আসলাম। কি অসাধারণ দৃশ্য, গাছগুলো পানির নিচে অর্ধেক, মনে হচ্ছে অর্ধেক ভেসে আছে পানিতে, এবং এগুলো মরে যায় না। পানি যখন চলে যায় তারপরও তারা আবার একই রকম থাকে। এখন যেভাবে ডুবে আছে, আবার তখন যেমন রাতারগুলো দেখেছি একই রকম, সেটা অবশ্য আরও একটু অন্য ধরনের, বাট একই ধরনের গাছ এগুলো মনে হয়। বিভিন্ন ধরনের চিপস নিয়ে এসছে ভাসমান দোকানদার। দূরে মেঘালয় পাহাড়, গ্লুমি একটা দিন, কিন্তু তারপরও অসাধারণ সুন্দর লাগছে। আমি নামবো না, কারণ এই পানি এত টক্সিক, মানুষ বাথরুম করতে করতে যে অনেকেই নামার পর র্যাশ হয়ে যায় চামড়ায়, কাজে আমি সেটা অ্যাভয়েড করছি। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো যে আমরা এনজয় করতে জানি না লাইফকে, আমরা যা পাই সেটা নষ্ট করে ফেলি। এই যে এখানে এত এত টুরিস্ট বোট আসে, তাদের যত টয়লেট, যত ময়লা পানি, সব কিছু সরাসরি নদীতে ডাম্প করা হয়। এতে নদী টক্সিক হয়ে গেছে, ব্যাকটেরিয়া লেভেল অনেক হাই, যার জন্য অনেকেই এখানে নামলে অসুস্থ হয়ে যায়। এই ভয়ে আমি নামি নাই, এবং আশা করব আমাদের জাহাজগুলোতে নিচে আলাদা একটা ট্যাঙ্ক থাকবে, যেখানে সমস্ত টোরের সমস্ত ওয়েস্ট পানি জমা হবে, এবং ঘাটে ফিরে একটা পার্টিকুলার জায়গায় সেটা জমা করবে, এবং সেটাকে পিউরিফাই করে ফিল্টার করে তারপর আবার আমাদের এই লেকে ছাড়া হবে, অথবা এই হাওরে ছাড়া হবে। আমরা একটু ঝাঁপানি শেষ করে, আমি ঝাঁপাই নাই, বাট আমরা ঝাঁপিয়েছি, তো আমাদের বোটে ফিরে আসলাম। একটু পরে লাঞ্চ সার্ভ করা হবে। এই যে মানুষ একটা ময়লা ফেলেছে এই হাওরে, আমরা একবারও চিন্তা করি না যে কাল কি হবে। আজ যদি ময়লা করি
কাল তো আমরা এটা এনজয় করতে পারবো না, কিন্তু আমাদের মাথায় এটা নাই। মনে করো আমি একলা, তো একলা ফেললে কী হবে, এত বড় পানি, এত বড় হাওর, কিন্তু একজন একজন করে তো 1 লক্ষ হয়। কাজেই আমরা সবাই খেয়াল রাখবো যেন এটা না করি। লাঞ্চ সার্ভ করা হয়েছে, অনেক ঝাপাঝাপির পর সবাই হাংরি। আছে সাদা ভাত, আলু ভর্তা। আপনাদেরকে আমি আগেই দেখিয়েছিলাম যখন তারা ভর্তা বানাচ্ছিল, চিচিঙ্গা ভাজি। তারপর আবার দেখাচ্ছি। এটা হলো আমাদের এই হাওরের ফ্রেশ মাছ, গোড়া মাছ। ক্যান্ট ওয়েট। আর আমাদের শেফ উইথ হিজ কুল লুক। আর মুরগির মাংস আর ডাল। ডালের সুগন্ধ পাচ্ছি অলরেডি। আমাদের লাঞ্চ। সূর্যের আলো পড়ে এই রিফ্লেকশনটা একেবারে ঝিকমিক করছে। অবশেষে একটা রান ফারুকের জন্যে, আর ডাল একটু পরে খাবো। আমি শুরু করব এই হাওরের মাছ দিয়ে, হাওরের ছোট ছোট মাছ। বেশি ফ্লেভার এই মাছের, যে মাছ খাচ্ছি সেটা মনে হচ্ছে। আর রান্না তো অসাধারণ হয়েছে, বেশি পেঁয়াজ দিয়ে, কাঁচা মরিচ আর টমেটো, হালকা মশলা, কিন্তু অসাধারণ মজা। তো এই টাঙ্গর হাওরে বসে হাওরের মাছ দিয়ে লাঞ্চ করছি আমরা এখন। রান ফারুকের রান খাওয়া। রাব্বি অসাধারণ পাচক, অসাধারণ মজা রান্না করেও। এবং আমার মনে হচ্ছে আমিন ভাই শুধু আমার জন্য ওকে এই টোরে পাঠিয়েছেন সে খুলনা থেকে। বাট আমি শিওর আপনারও ভালো রাঁধুনি অথবা রন্ধনশিল্পী পাবেন, যে আপনাদেরকে মজার রান্না করে খাওয়াবে। অপরূপ সুন্দর মায়াবী এই মেঘালয় পাহাড় দেখতে দেখতে আমরা যাচ্ছি। লাঞ্চ শেষ, এখন আমরা যাচ্ছি। আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো ডাম্পের বাজার। এই ডাম্প নামটা কোথেকে আসলো আই ডোন্ট নো, বা যাই হোক আমরা সেখানে যাবো এখন।
এসেছেন? আমার নাম হচ্ছে যে মোহাম্মদ আশিকুল ইসলাম, তো আসছি কুমিল্লা দাউদকান্দি থেকে। আপনার এই এক্সপিরিয়েন্স কেমন? বোট কেমন লাগলো? আপনার সার্ভিস কেমন? খাবার কেমন? এমন বলতে গেলে অলমোস্ট গোড ছিল সব সার্ভিসই, তাদের খাবার দাবার থেকে, তাদের স্টাফ বিহেভিয়ার থেকে, মানে সব দিকেই তাদের অলমোস্ট গোড ছিল, খুব ভালো ছিল। থ্যাংক ইউ, আপনার মতামতের জন্য ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ মমিনুর রহমান মুন্না, আমি রাজশাহী থেকে আসছি। এবং আপনার এই জাহাজের ট্যুর টাঙ্গর হাওর, এই জাহাজের সার্ভিস কেমন লাগলো? মানে টাঙ্গর হয়তো এক কথায় অসাম, অন্যরকম এক পরিবেশ, সৌন্দর্য। আর বোটের কথা না বললে নেই, অনেক সুন্দর সার্ভিস আর সব কিছু ভালোই। খাবার কেমন? খাবার তো অসাধারণ, যে কেউ আসবে যদি মন চায় যে খাবে না, তো এই মিস করবে অনেক কিছু। আর একটু পরপরই খাবার দেওয়া হচ্ছে, আর ভালো লাগছে। আচ্ছা, আপনি জানেন না হয়তো যে যদিও আমাদের এখানে খাবার, এই জাহাজের খাবার সবসময় ভালো, হ্যাঁ। কিন্তু আজকে আমাদের জন্য বিশেষ করে খুলনা থেকে নিয়ে আসা হয়েছে রাব্বিকে। ওই যে রাব্বি, আমাদের স্পেশাল শেফ। ও থ্যাংক ইউ। থ্যাংক ইউ। না, রান্না অসম্ভব সুন্দর হয়েছে আর সব কিছু। এই যে আমাদের ছোটবেলার লঞ্চ, মেঘালয় কত কাছে, যেন হাত বাড়লেই ছোঁয়া যাবে। আমরা ডাম্পের বাজারে এসেছি। এখানে আমাদের বোট পার্ক করা হয়েছে। আমরা এখন যাব নীলাদ্রি। নীলাদ্রি থেকে যাব লাকমাছড়া, সেটা যাব আমরা অটোতে করে। একটা অ্যাডভান্টেজ আছে এখানে, যেখানে রুম মাত্র 10টা, কাজেই সবচেয়ে বেশি থাকতে পারবে 22 জন মানুষ। আমাদের এখানে আজকে এসছে 15 জন কি 16 জন মানুষ। তো কাজেই খুব একটা ক্রাউড না, খুবই রিল্যাক্সিং, এনজয়েবল। আসলে আমরা তো আসি এখানে এনজয় করার জন্যেই, তো কাজেই ভালো ভালো লাগছে, খুবই সুন্দর এক্সপিরিয়েন্স।
আমরা এসে পৌঁছলাম লকমাছড়া, আর একটা বর্ডারের কাছে যে একটা বাজার যেরকম হয় এলাকাটা সেরকম। তো এই সেই ছড়া, আমি যতটুকু জানি ছড়ি মানে হলো ঝর্ণা আর ছড়া মানে হলো খাল, পাহাড়ি নদী। দূর থেকে দেখে ভেবেছিলাম তারা সবাই মাছ ধরে, আসলে তারা কয়লা কালেক্ট করে, পাথর কয়লা, এই পানিতে ভেসে আসা যে কয়লা, গুঁড়ো গুঁড়ো ছোটো ছোটো কয়লা, সেগুলো আপনার ওরা কালেক্ট করে এবং সেটা পরে বিক্রি করে। অন্ধকার হয়ে আসছে, আমাদের ট্যুর পার্টনার্স যারা আছে তারা এখনও হ্যাং আউট করছে ওখানে। এখন নীলাদ্রি লেক কখন যাব, কিভাবে যাব, আই ডোন্ট নো। ঘুরতে সবারই মন চায়, কিন্তু টাইম লিমিট আছে। তো আমরা এখন নীলাদ্রি লেক যাচ্ছি নীলাদ্রি লেক। একটু লেট হয়ে গেছে, বাট তবু যাচ্ছি। বাংলার কাশ্মীর, এটা আমাদের বাংলাদেশের ডাল লেক। তবে নৌকাগুলো এরকম ফ্যান্সি না, আরও ফ্যান্সিও দরকার। আমরা এসে পৌঁছলাম নীলাদ্রি লেকে, লাগলো আমাদের সেই ছড়া থেকে 10 মিনিট। এটাই সেই নীলাদ্রি লেক। নর্মালি এটার পানি নীলচে দেখা যায়, কিন্তু এখন রিসেন্টলি অনেক বৃষ্টি হওয়াতে সেই কালারটা চলে গেছে, আবার হয়তো ফিরবে কিছুদিন পর। বিউটিফুল নীলাদ্রি লেক দেখে এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের জাহাজে। রাত আমরা এখানেই থাকবো, আর ডিনার করব, আর দেখব পূর্ণিমার চাঁদ যদি আকাশে ওঠে। আশা করব কাল একটা মুষলধারে বৃষ্টি হবে। দেখা যাক কী লিখেছেন আল্লাহ কপালে। পূর্ণিমার চাঁদ দেখা হলো না, মুষলধারে বৃষ্টিও না, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এখন, আকাশে চাঁদ নাই। অথচ কত আশা ছিল পূর্ণিমার চাঁদ দেখব। যাই হোক, এখন ডিনার করব, তারপর যদি বৃষ্টি কমে চাঁদ বের হয় আবার খুঁজে দেখব। আমাদের রাতে হাঁসের মাংস, ঢেঁড়স ভাজি, আর এই ঘন ডাল, সাদা ভাত, আর বাইরে ঝিরিঝিরি বৃষ্টি। হাঁসের মাংসটা অনেক সুস্বাদু ছিল, এনজয় করেছি। আজকের দিনটা একটু হেক্টিক ছিল, কারণ গত রাতে সারা রাত জার্নি। তো যাই হোক, আমি রেকমেন্ড করবো যারা আসতে চান তারা সুনামগঞ্জে 1 দিন 1 রাত থাকবেন কোনো হোটেলে, ফ্রেন্ড আত্মীয় স্বজন যেই থাকুক,
এবং তারপর এখানে আসবেন, তাহলে এনজয় করবেন বেশি, এত টায়ার্ড থাকবেন না। যাই হোক, আমি এনজয় করেছি, আশা করি আপনারা এনজয় করেছেন এই ব্লগ। ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।